বাংলাদেশে ডানপন্থার উত্থান হচ্ছে। একটা গ্রুপ দেখবেন নিয়মিত এই কথাটা বলে। এমনকি তারা সেনাপ্রধানের দাড়ি দেখেও আতঙ্কিত। মুসলমানরা লাইফস্টাইলে ইসলামকে প্রায়োরিটি দিচ্ছে। এমনকি পলিটিক্যাল ইসলামকে তারা জনপ্রিয় করে তুলছে। এটা নিয়ে কারো কারো একেবারে মন খারাপ। আর অনেকের একটা বিশেষ লজিক আছে, সবাইকে সতর্ক করে। ভারতীয় হিন্দুত্ববাদের উত্থানের কারণে বাংলাদেশি মুসলিমদের মধ্যেও ডানপন্থার উত্থান দেখা যাচ্ছে। এটা নিয়ে তারা রীতিমতো রিসার্চ করে ফেলতেছে। কিন্তু আরেকটা গ্রুপ মানে সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠী এই উত্থানের কারণে ঠিকই সন্তুষ্ট। তবে সমস্যা হচ্ছে বাংলার জনপদের যে মুসলিম জনগোষ্ঠী এই ডানপন্থা জিনিসটাকে ঠিক বুঝে উঠতে পারে না। ডানপন্থা জিনিসটা আসলে ভালো নাকি খারাপ। ডানপন্থা ধারণাটার জন্ম হয় ফ্রেঞ্চ রেভলিউশনের সময়। এই ডানপন্থীরা বিশ্বাস করত সমাজে উঁচু শ্রেণী নিচু শ্রেণী থাকবেই, এবং ইউরোপে তাদের সামন্ত প্রথা কাইন্ড অফ জমিদারি এই সামাজিক সিস্টেমটাকে ক্যাথলিক খ্রিস্টান ধর্মের দোহাই দিয়ে টিকিয়ে রাখবে। বুঝেন তো, ইউরোপের সমস্যা মানে যেন সারা পৃথিবীর সমস্যা। এখন যারা আছে তারাও মনে করছে মুসলিম বিশ্বেও মনে হয় তখন একটা ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেছে। আর বাংলাদেশে অনেকে গা বাঁচানোর জন্য নিজেকে বলতেছে আমরা তো পুরোপুরি ডানপন্থী না, আমরা সেন্ট্রিস্ট নেশন বা সেন্টার রাইট পজিশনে বিলং করি। আপনি যদি দেশের ফেমাস কেউ হন এবং যখন পশ্চিমা কোনো মিডিয়ায় নিজেকে ডানপন্থী পরিচয় দিবেন, তারা এটা বুঝবে না যে আপনি মুসলিম পরিচয় নিয়ে প্রাউড ফিল করছেন, বা আপনি হয়তো আপনার দেশের সংস্কৃতি ঐতিহ্য এগুলোকে গুরুত্ব দিচ্ছেন। তারা আপনাকে দেখবে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় যে লোকগুলো সমাজে বৈষম্য তৈরি করত তার লেন্স দিয়ে। সে আপনাকে দেখবে হিটলার যেভাবে নিজের জাতিকে বড় মনে করত এবং সংখ্যালঘুকে দমন করত সেই দৃষ্টিতে। এদিকে আবার সাধারণ মুসলিমরা যারা আছে তারা কিন্তু এভাবে ঘটনাটাকে পারসিভ করে না। তারা দেখছে যারা হিন্দুত্ববাদে বিশ্বাসী তারা বহু খোদায় বিশ্বাসী, যারা খ্রিস্টান তারা 3 খোদায় বিশ্বাসী, কিন্তু মুসলিমরা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। কিন্তু তবুও তারা এদের অ্যালাইনমেন্টে থেকে ডানপন্থী এই ট্যাগটা পাচ্ছে। এটা আসলে একটা দার্শনিক সমস্যা। পশ্চিমারা আপনাকে একটা ক্যাটাগরিতে বেঁধে ফেলেছে। আপনি দেখবেন ইন্ডিয়ানরা মসজিদ ভাঙছে, তারাও ডানপন্থী। আপনি মুসলিম হিসেবে সচেতন হতে যাচ্ছেন, আপনাকে আপনার কাছের লোকেরাই ডানপন্থী বলে কাবু করে দিবে। মানে যুদ্ধের মাঠে নামার আগেই আপনি যুদ্ধে হেরে গেলেন। আপনি পলিটিক্যাল লাইফে সত্যিকারের ইসলাম পালন করতে যাবেন, আপনার ফ্রেন্ডরাই আপনাকে এমন একটা কুযুক্তি দিয়ে বলবে তারা যদি খারাপ হয় তাহলে তুমিও কি খারাপ হবা। ডানপন্থা নামটার মধ্যে একটা বিশাল ফাঁদ আছে। খুব সূক্ষ্মভাবে সাইকোলজিক্যালি ডান কথাটাকে ভালো হিসেবে নেম দেওয়া, বাট খারাপ ভাবে উপস্থাপন করানো। আপনি এটাকে না পারবেন ফেলতে আর না পারবেন ওন করতে। এটা যে কত বড় ফাঁদ আপনার কোনো ধারণাই নেই। আপনি যদি পৃথিবীর বর্তমান রাজনৈতিক ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে না পারেন, মুসলিম বিশ্ব, পাশ্চাত্য দুনিয়া, ইন্ডিয়ান পলিটিক্স এদেরকে নিজেদের মনের মতো থিওরিতে আনতে না পারেন, পাশ্চাত্যের কাছে এভাবেই ফিলোসফিক্যাল গ্রাউন্ডে হেরে যাওয়া লাগবে বারবার। তাই যখন বলছি ডানপন্থা ভালো নাকি খারাপ, এটার চেয়েও বড় প্রশ্ন হলো আমরা মুসলিম জনগোষ্ঠী ডানপন্থার ট্যাগটা আমাদের সাথে রাখবো কিনা।